ঢং দেখে বাঁচি নে। আমি তো ওদের আটকেই দিয়েছিলাম, ওদের সাহস হতো নাকি আমার উপর কথা কইতে? আমি যদি না থাকতাম না, ওরা ঘরের মধ্যে ঢুকেই যাচ্ছিল। মাঝখান থেকে এই মেজো বউ ঢুকে এলো। আমি কত করে বললাম যাও ঘরে ঢুকে যাও, সে শুনলো আমার কথা? এক হাট লোকের সামনে একবারে দাঁড়িয়ে কথা কইল। ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা! ওর লজ্জা শরমের বালাই নেই বলে কি আমাদেরও লজ্জা শরমের বালাই নেই? ওর ওই বেহায়াপানা দেখে না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। সে তো ভয়, ও যদি আটকাতে পারতো তাহলে কি আমাকে নামতে হতো? কি আমি সব বাজে কথা বলছি? বলছই তো। শুনলে মা, শুনলে আমি নাকি সব বাজে কথা বলছি? উনি একাই সাহসী আর আমরা সব ভীতু। এখন তো এত কথা বলছো, তখন তো মুখ থেকে কথাই বেরোচ্ছিল, আর এখন যত সব কথা বলছি। বড্ড কথা হয়েছে তোমার না, বড্ড কথা হয়েছে তোমার। এই কথা আমি গুছিয়ে দেবো, দেখো কথা আমি থামিয়ে দেবো একদম। লাগছে তো। লাগুক। শোনো, আর যদি কোনোদিন এতটুকু বেচাল দেখি তাহলে কিন্তু ঘাট ধরে বার করে দেবো। কথাটা যেন মনে থাকে। যাও ঘরে যাও। বড্ড সাহস হয়েছে, বড্ড সাহস হয়েছে। সাহস আমি একবারে বার করে দেবো। আচ্ছা মা এসব কি শুরু করেছেন বলো তো? হ্যাঁ, মহা সমস্যায় পড়া গেল। আবার মেজো বউয়ের গায়ে হাত তুলেছে না? ছি 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 ছি, কি বলি বলো তো রোজ রোজ? তুমি মাকে একা দোষ দিচ্ছ কেন? মেজো কাজটা মোটেই ঠিক করেনি। হ্যাঁ গো, ওকে কত করে বললুম, ওরে সন্ন্যাসী মানুষ, ওরকম তীরে যাস নেই, শুনলে আমার কথা? শুধু কি তাই জানো, একেবারে হাসবটি নিয়ে তারা করেছে। মেজো বোঝে না যে এদের কত ক্ষমতা। ক্ষমতা? হ্যাঁ গো, ক্ষমতা আছে বটে। আমি কি শুনেছি জানো, ওরা নাকি মন্ত্র টন্ত্র দিয়ে মানুষকে পাগল ছাগল বানিয়ে দিতে পারে। আমার সঙ্গে মস্করা হচ্ছে বুঝি? তুমি জানো কিছু না ওরা সাপ সাপান্ত করে। সাপ সাপান্ত করে? কত আমার সাপ সাপান্ত রে, সাপ সাপান্ত। যদি সত্যিকারের ক্ষমতাওয়ালা সাধু হতো না, তাহলে এরকম ভর দুপুর বেলা গেরস্ত বাড়িতে এসে মা বউকে ভয় দেখিয়ে কলাটা মূলোটা হাতানোর চেষ্টা করতো না, আর ওরকম তারা খেয়ে পুই পুই করে পালিয়ে যেত না, বুঝেছ? তুমি যাই বলো, মেজো কাজটা মোটেই ঠিক করেনি। আমি এখনো যখন ভাবছি, বুকের মধ্যেটা আমার ঢিপ 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 করছে গো। হ্যাঁ হ্যাঁ গা, আমাদের কোনো অমঙ্গল হবে না তো? তুমি সব ব্যাপারে তো ভয় পাও কেন বলো তো বড় বউ? আমি কি আমার জন্য ভয় পাচ্ছি না? তাহলে যে আসছে তার কথা ভেবে ভয় পাচ্ছি। বড় বউ, এত ভয় পেও না, বুঝলে? এত ভয় পেও না। যে আছে সে খুব ভালো আছে, নিশ্চিন্তে আছে, তার কোনো ক্ষতি হবে না। ক্ষমতা আছে বলতে হবে আমাদের মেজো বউ। বাপরে বাপরে, ওরকম সন্ধ্যা মার্কা তিনটে জোয়ানকে একা খেয়ে দিয়ে ছাড়লে, আর বেকাটাকেও বলি হারিয়ে যাইব। কাজের মধ্যে কিছু পারলি না, শেষে কিনা ওই মেজো বউয়ের নামে মার কাছে নালিশ করে বীরত্ব দেখালি। আচ্ছা 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 আচ্ছা, ওটা করে কাপড়ে চোপড়ে হয়ে গেছিল গো। হ্যাঁ, যাই বলো বড়, আমাদের মেজো বউ কিন্তু একা আমাদের এত বড় বিপদের হাত থেকে রক্ষা করে দিল। তাহলে তো এক্ষুনি আবার 3 দিন ধরে শান্তি সস্তানের খরচ জোগাড় করতে হতো। সাহস আছে মেয়েটা, বাঁচিয়ে দিলে বাড়িটাকে। সবটাতে তোমার তো সর্দারের কি আছে? হ্যাঁ, নাটক না? ওই নাটক না করলে তোমার ভাত হজম হয় না। না, নাটক আমি করেছি, নাই লোকগুলো করছিল। যে যা খুশি করুক, আমার জানার কোনো দরকার নেই।
কিন্তু তুমি কেন 5টা পরপুরুষের সামনে ওই ধিঙ্গিপোনা করলে বলো? লজ্জা শরমের তো কোনো বালাই নেই দেখছি। এসব করতে খুব ভালো লাগে না? আমি মোটেও কোনো ভুল কাজ করি। চুপ চুপ, একদম মুখে মুখে তর্ক করবে না, একদম মুখে মুখে তর্ক করবে না। ওই মুখই না, ওই মুখই তোমার একদম সর্বনাশ করবে, দেখো। করুক, সত্যি কথা আমি বলবো। তুমি তুমি আবার মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ বলছি। সেই তা করবে না? মুখে মুখে তর্ক করতে তো তুমি ওস্তাদ। ওই বাড়ির তো অমনি শিক্ষে, একবার বাইরের লোকের সামনে যেতে পারলি ব্যাস, আর কিচ্ছু চাই না। ছি, তোমার সঙ্গে কথা বলতে না আমার লজ্জা করে। আচ্ছা মেজবু, তোমার কি ভয় ডর কিচ্ছুটি নেই? বেকার একটা ব্যাটা ছেলে হয়ে ভয় পেলে, আর তুমি তুমি একটা মেয়ে ছেলে হয়ে 5টা বাইরের লোকের সামনে বাহার দিয়ে, সব ভারী ভাল লাগে না? ভাবে কথা বলছো? হ্যাঁ বলছি বলছি। কেন, সত্যি কথা বললে তোমার খুব খারাপ লাগে না? বুঝবো, বাড়িতে তো বড় বউ আছে, কই কই সে তো এইসব কিচ্ছুটি করেনি। কেন সে করেনি? কেন? কারণ সে ভদ্র বাড়ির মেয়ে, তোমার মতো ধিঙ্গিপোনা না সে শেখেনি। মা ঠিকই বলে, জুতো মশমশিয়ে খেরেস্তানি চালিয়ে স্কুলে যাওয়া, এইসব শিক্ষে যাবে কোথায়? সব শিক্ষের দোষ, রক্তের দোষ। আর একটা বাজে কথা বলবে না। বুঝবো, আমি আর তোমার কোনো কথা শুনবো না। আর বুঝলে পরপুরুষের সামনে এসে দাঁড়াতে না। ওই বাড়ির তো অমনি শিক্ষে, একবার বাইরের লোকের সামনে যেতে পারলি ব্যাস, আর কিচ্ছু চাই না। মেজো বউ, ওখানে কি করছো? এখানে এসো না। মেজো বউ, এখানে এসে একটু বসো না। এসো। দেখো মেজো বউ, তুমি যে ওই সন্ন্যাসীগুলোর সাথে এইভাবে কথা কইছিলে, তোমার ভয় করছিল না? কেন ভয় করতে যাবে কেন? বাবা, ওরা যদি তোমাকে ভস্ম করে দিত তখন? তখন বেশ হতো, তোমাদের মেজ বউ আর থাকতো না। যা, কি যে বলো না তুমি। আমি আবার কি বললাম? তখন মেজ বউও থাকতো না, আর রোজকার অশান্তিটাও হতো না, এই ঝগড়াঝাটি চেঁচামেচি আর হতো না। তোমাদের মাথা হাফ ছেড়ে বাঁচতেন। মেজ বউ, তোমার মুখে এখন এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। তখন তোমার সঙ্গে কেউ আর ঝগড়া করতো না। আচ্ছা, আমি কি এখন তোমার সাথে ঝগড়া করেছি? ভালোভাবেই তো কথা কইছি। সে তোমার মর্জি হয়েছে তাই বলছো। যাই বলো বাবা, তোমার খুব সাহস। আমার তো ওদের দেখেই কেমন ভয় করছিল। কি বিরাট বিরাট চেহারা, তার উপর আবার ছাই মাখা। আমার তো ভয়তে গলাই শুকিয়ে যাচ্ছিল। তুমি কি ভাবছিলে মানুষ রূপে তেনারা? চুপ চুপ, তুমি আবার রাত্রির বেলা তেনাদের নাম করছো কেন? মা গো, রাম রাম রাম। আচ্ছা হয়েছে। আর তোমরাই বা কেন লোকগুলোকে ভয় পাচ্ছিলে? যাই বলো বাবা, তোমার খুব সাহস। আমার তো ওদের দেখেই খুব ভয় করছিল। তুমি কিভাবে কথা কইলে? ছোটদাও তো খুব ভয় পেয়ে গেছিল।
আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমাদের এত ভয় পাবার কি আছে। ওরা তোমাদের ভয় দেখাবে আর তোমরা ভয় পেয়ে যাবে, এত সহজ। আর আমি কখনো ভয় পাই না, আর পাবো না। তাড়াতাড়ি পা চালাতো, কালকেও দেরি হয়ে গেছিল, আজকেও যদি দেরি হয় না তাহলে আবার একদিনের মাইনে কাটা যাবে। আর ওই এক হয়েছে আমাদের অফিসের শিকদার সাহেব, ওত পেতে বসে রয়েছে, কখন কার নামে বড় সাহেবের কাছে চুগলি করে কিনা বাহবা কামাবে, এবারে যাচ্ছে তাই। চালালে দেখছি। বলছি খুড়ো, আজ একটু অফিসে তাড়া আছে, আমি ফেরার সময় বিকেলে কথা বলবো। আরে রাগ দিকিনি তোর তারা, এদিকে আয়। অফিসে আজকাল বড্ড তাড়া খুড়ো। 9টা বাজতে ঢের দেরি আছে, বসো দিকিনি এখানে। আপনার মতো কপাল করে তো আসেনি খুড়ো যে রোয়াকে বসে বসে হুঁকো টেনে সংসার চলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে নাকে মুখে গুঁজে অফিস না দৌড়লে না সংসার চলবে না। দুদণ্ড যে জিরোবো সে ফুরসত আছে? চাটুর্যদের বড় ছেলেটা কথা বলে বেশ। হ্যাঁ রে, সেদিন দুপুরে তোদের বাড়িতে শুনলাম কি এক গোল বেঁধেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই সন্ন্যাসীর দলরা কি এসে জুটেছিল শুনলুম। সবই তো জানেন দেখছি। সবার জানলুম কই, আজকাল আর তোদের সাথে দেখা হয় কোথায় যে সব জানবো। তা হ্যাঁ রে, ওই সন্ন্যাসীর দল দেখতে কেমন ছিল রে? বয়স কেমন ছিল? এই বুঝলে পুরো, এই একবার আমার ভাইরা বাড়ি বেড়াতে গেছিল, তা তখন এক গুড় বেটা এই গরমবাজি করতে ঢুকে পড়েছিল। তা সে তো জানতো না আমি রয়েছি ভেতরে, দিলুম ধরে আচ্ছা সে দুঘা। তুই আর গুলতানি মারিস না তো, তুই ধরে দুগা দিয়েছি আর সেটা তুই বললি আর আমাদের বিশ্বাস করতে হয়। মাইরি বলছি। থামো থামো। তা ওহে প্রবোধ, তোমার অর্ধাঙ্গিনীর তো শুনলাম ভারী সাহস। বেটার ছেলেদের এমন ঘা দিয়েছে যে পালাবার আর পথ খুঁজে পাচ্ছিল না, শেষ পর্যন্ত নাকে খত দিয়ে তবে ছেড়েছে। বলো কি? হ্যাঁ। না না, সেসব কিছু নয়। কিছু নাই কে? বউ তো নয়, যেন রানা চণ্ডী। তা কি আর করা যাবে খুড়ো, ওদেরকেই তো কখনো চণ্ডী, কখনো কালী, কখনো দুর্গা রূপে আমাদের রক্ষে করতে হয়। তা সেদিন যদি ওই হতভাগাগুলো বাড়িতে ঢুকে বাটপাড়ি করে চলে যেত তখন কি হতো বলুন তো? তা ঠিক, তা ঠিক হে সুবোধ। এই বদ বেটাদের উপদ্রব সব জায়গাতেই বেড়ে চলেছে। আর এই যে সেদিন আশুবাবুর ভার্যাকে একা পেয়ে 5টি কড়কড়ে টাকা আর দোকানি দুটি বাগিয়ে নিয়ে গেছে। না, একটা কিছু করতেই হবে, এই হারামজাদাদের পাড়ায় ঢোকা বন্ধ করতেই হবে। তবে প্রবোধের বউ বেটাদের যা শিক্ষা দিয়েছে, মনে হয় না বেটারা এ পাড়ায় পা মারাবার সাহস দেখাবে। আর বেটাদের মুখ থেকে খবর পেয়ে অন্যরা আবার কি পা বাড়াবে না, কি বলো হে? তা যা বলেছ। আরে মুক্তবামনি ছেলের বউ এত তেজি হলো কি করি? আর এই ছেলের বউকে নিয়ে মুক্তবামনি ঘর করছে বা কি করে? তবে কি জানো তো ভাইয়া, সাহস ভালো, কিন্তু বেশি সাহস ভালো না। হাজার হোক ঘরের বউ তো, এতে আবার বিপরীত না হয়ে যায়। নিজের বউটাকে একটু সামনে রেখো। সে দেখুন খুড়ো, অনেক কিছুই হতে পারে। যাই হোক, আজ অফিসের দেরি হয়ে যাচ্ছে বুঝলে, আজ আসি কেমন? চল চল চল, পা চল। আচ্ছা, মুখটা ওরকম করে রইলি কেন বলতো? ওদের কথা এত গ্রাহ্য করার কি আছে শুনি? তো গ্রাহ্য না করে কোনো উপায় আছে? সারা পাড়ায় তো ঢিঢি পড়ে গেছে, সবাই যেতে আসতে উঠতে বসতে একই কথা বলছে। কি? যে প্রবোধচন্দ্রবাবু একজন রণচণ্ডী। আমার তো লজ্জায় মাথা একেবারে হেঁট হয়ে যাচ্ছে। আচ্ছা, ওদের সব কথা কেন ধরছিস বলতো? ওদের খেয়ে দেয়ে কোনো কাজ আছে? সারাটা দিন শুধু হুঁকো নিয়ে গুলতানি করবে আর এর বাড়িতে তার বাড়িতে কি হচ্ছে সে খেয়াল রাখবে, বুঝলি? ওদের কোথায় হাতে লেগেছে বলতো? ওই যে ওরা থাকতে একটা বাচ্চা মেয়ে পাড়ায় চোরকে খেদালো, এ কখনো মানতে পারে ওরা? ওরা তোর তো বউয়ের জন্য গর্ব হওয়া উচিত রে। চল চল চল, তাড়াতাড়ি পা চালা। আর আসার সময় একবার মামির বাড়ি হয়ে আসিস, অনেকদিন যোগু দাদাদের খোঁজ নেওয়া হয়নি। সেদিন কিন্তু আমিও দেখেছি। তুমি কোথায় ছিলে? আরে ওই তো উপরে ধামের আড়ালে।
লুকিয়ে লুকিয়ে সব দেখা হচ্ছিল? হ্যাঁ, তা বলতে পারিস। কি করবো বল, হঠাৎ এত জোরে করোনার শব্দ হলো, সেই শুনেই তো দেখতে এলুম। তারপর যা দেখলাম, ছোট ঠাকুরপো লোকগুলোর মাঝখানে একেবারে থরহরি কম্প। কি কম্প? কি কম্প বললে? থরহরি কম্প। বাবা, তখন তো তার আপাত মস্তক কাঁপছে। তারপর তুই বেরিয়ে এলি বীরাঙ্গনা হয়ে। তোর কি সাহস রে মেজ! ওই লোকটার দিকে তাকানো তো দূরের কথা, ওই লোকটার সামনে দাঁড়াতেই তো আমার ভয় হাত পা কাঁপবে। কেন? ও তো সেজে এসেছে, সব ঠক ভণ্ড। সে বাবা যাই হোক, তুই যে হাড় কাঁপানো কাণ্ড করেছিলি না, ওতে কিন্তু যে কারোর প্রাণ পাখি উড়ে যাবে। ধস, আমার তো মনেই হয় না। তোর কিন্তু বড্ড সাহস মেজ। আচ্ছা, মেয়ে মানুষ হয়েও তুই এত সাহস পাস কোথা থেকে? আচ্ছা জয়া দিদি, মেয়ে মানুষ হলে কি কম সাহস হতে হয়, আর ছেলে হলে বেশি সাহস হতে হয়? না, তাও না। তবে ছোট ঠাকুরপো তো একদম ভীতু, কিন্তু ও তো ছেলে, তাহলে তো ছেলেরাও ভীতু হয়। ওরে আমার পাকা মেয়ে রে, অত শত বাবা আমি জানি না, তবে এটা বুঝতে পারছি তুই একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিস। আচ্ছা বাবা, আচ্ছা এখন কি একটা কথাই বলবে? বাড়ি গল্প বলো না, কি কি করলে গো বাড়িতে গিয়ে? কি আর করব, ভাবলাম মায়ের কাছে গিয়ে আরো 2 দিন থেকে আসবো, কিন্তু উনি এমন মুখ করে বলল যে আমি আর ফেলতে পারলুম না, চলে আসতে হলো। কে বললো গো? তোমার বর? হ্যাঁ। ও দাঁড়া দাঁড়া, তোকে তো একটা জিনিস দিতে ভুলেই গেছি আমি, দাঁড়া। ধর। নাড়ু, দেখ তো কেমন হয়েছে। খুব সুন্দর। তুমি বানিয়েছো? না না, আমার মা বানিয়ে দিয়েছেন। তাই বলি, এত সুন্দর। আনো। আচ্ছা দিদি, তোমার বর বললো আর তুমি তোমার মাকে ছেড়ে চলে এলে? আসতে হয় রে। আমি হলে তো আসতামই না, সারাক্ষণ মায়ের কাছে থাকতাম, সে যে যাই বলুক। তুই না বড্ড ছেলে মানুষ। আর কটা বছর যাক, বর কি জিনিস বোঝ, তারপর দেখবি সব বুঝতে পারবি। তোমার বর খুব ভালো যায় দিদি, কি সুন্দর কথা বলে। কেন? মেজ ঠাকুরপোকেও তো দেখতে খুব সুন্দর, তোর সঙ্গে বুঝি ভালোভাবে কথা বলে না? কোথায় বলে? কখন বলে বলো তো, দেখেছো কখনো? তুই একটু ঝগড়াটা কম কর, দেখবি ঠিক ভাব হয়ে গেছে, তখন তোর সঙ্গেও সুন্দরভাবে কথা বলবে। সুন্দর করে কথা বলছে, পারবেই না বলতে। দেখিসই না বলে কিনা, তখন দেখবো আমার সঙ্গে কত গল্প করতে আসিস।